2024 সালে আসি ভাইয়া, এইসব ব্রেক কি আসলে প্রেফার করবেন? কি এইসব ব্রেক দিয়ে কি তেমন একটা স্টান্ট করা যাবে কিনা? এটার প্রাইস নিছিল Hey sexy people, what is up? কি অবস্থা সবার? তো আজকে আমি কথা বলবো ফরএভারের একটা সাইকেল নিয়ে। নতুন যারা শুরু করতে চাচ্ছেন স্টান্ট, ওগুলা নিয়ে আজকে ইন ডিটেইলসে কথা বলবো। তো চলুন, যে এই সামনে আর পেছনে যে ব্রেকগুলো আছে, যেটা আমাদের অত্যন্ত বেশি জরুরি স্টান্ট করার জন্য, শিমানোর একটা ব্রেক যেটার মধ্যে শিফটার আর ব্রেক দুইটাই অ্যাডজাস্টেবল। 2024 সালে আসি ভাইয়া, এইসব ব্রেক কি আসলে প্রেফার করবেন? কি এইসব ব্রেক দিয়ে কি তেমন একটা স্টান্ট করা যাবে কিনা? তা আমি বলবো যে আমরা যখন স্টান্ট শুরু করছি 2017 সালে আমি শুরু করছি, তখন আমি শুরু করছিলাম একটা ভি ব্রেক দিয়ে। ভি ব্রেক আপনারা সবাই জানেন, ভি ব্রেক থাকতো এইদিকে, ভি ব্রেক এই চাক্কার সাথে থাকতো। ওই সময় যখন আমরা স্টান্ট শুরু করছি তখন এইসব ডিস্ক ব্রেক ছিল আমাদের একটা ড্রিম, লাইক একবারে ড্রিম ছিল। আর অয়েল ব্রেক কি, ওইটা তো একবারে চিন্তামই না। তো এখন আপনারা ডিস্ক ব্রেককে অনেকেই মানে দাম দিতেছেন না, কারণ হচ্ছে যে এই ব্রেকটা অনেকে টিউন করতে পারে না। কিন্তু আসলে আপনি যদি এইসব ব্রেক যদি টিউন থাকে, তাহলে আসলে আমি বলবো যে এগুলা দিয়েও স্টান্ট করা যায়। এগুলো দিয়ে আমাদের গ্রুপের অনেকগুলা রোলিং শিখছে এই জাস্ট এই নর্মাল ডিস্ক ব্রেক দিয়ে। তো আপনার যদি ইচ্ছা থাকে, ইটস টোটালি আপ টু ইউ। তো আপনি যদি চান তাহলে এসব ব্রেক দিয়েও কিন্তু কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে? তো এখন যদি বলি যে প্রাইসের কথা, এই সাইকেলগুলোর প্রাইস কেমন, তো এই সাইকেলগুলা 8,000 দিয়েও পাবেন, মানে একবারে হুবহু তো পাবেন না। মানে এরকম একটা মিড রেঞ্জের বাজেটের সাইকেল যদি নিতে চান, তাহলে 8,000 থেকে শুরু করে আপনি 14,000 টাকার সাইকেল আছে এইরকম, একবারে পুরো একটা প্যাকেজ। তো আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন। তো নিয়ে আপনি নর্মালি রাইডও করতে পারেন, নর্মালি ইউজ করতে পারবেন, ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটা সাইকেল। আর যদি চান যে অ্যাজ এ বিগিনার আপনি স্টান্ট শুরু করবেন, তো এটা নিয়েও আপনি স্টান্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বেসিক যেসব স্টান্ট আছে ওইগুলো একবারে ইজিলি এগুলা দিয়ে করতে পারবেন, হুইলি করতে পারবেন একদম ইজিলি, তারপরে রোলিং দিতে পারবেন, স্টপই মারতে পারবেন, তারপরে সার্ফিং তো ইজিলি করতে পারবেন। তো এইসব এই তিনটা বেসিক স্টান্ট ছাড়াও আরো যেগুলো আছে, মানে পেগ হুইলি, তারপরে রিভার্স, এগুলো একবারে ইজিতে করতে পারবেন, এগুলা দিয়ে কোনো সমস্যা হবে না। যদি আপনার ওই যে চাক্কার টিউনিং ঠিক থাকে আর ব্রেকের টিউনিং ঠিক থাকে, ব্রেক আর চাক্কার টিউনিং ঠিক থাকলে সব ওকে। তো এইরকম যদি মাইন্ডসেট থাকে যে আপনি এরকম একটা সাইকেল নেবেন, দেন আরেকটু কিছু কাস্টমাইজ করবেন। তো কিভাবে কাস্টমাইজ করবেন, কি কি চেঞ্জ করলে, কি চেঞ্জ করে কি কি লাগাইলে আপনার ভালো ফ্যাসিলিটিস পাবেন, ভালো অ্যাডভান্টেজ পাবেন, ভালো স্কিল গ্যাদার করতে পারবেন, তো ওইটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানানোর ট্রাই করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর আরেকটা কথা, এটার প্রাইস সম্পর্কে এখনো বলি নাই। মানে আমার হাতে যে সাইকেলটা আছে ওটার প্রাইস নিছিল 13 নাকি 13.5 নিছিল, আমি ভুলে গেছি। এটা হচ্ছে আমার এক কাজিনের সাইকেল। তো আজকে প্রায় 6 মান্থের মতো এটা ইউজ করতেছে, আমি নিজে নিয়ে দিছি এটা, মানে আমার টাকা দিই না, আমি প্রেফার করছি আর কি এটা। তো এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা, লাভ ইউ টু।